আমরা কখনো চিন্তা করি নাই যে আন্দোলনের পর আমাকে কিছু পেতে হবে, আন্দোলন সংগ্রাম করে কিছু পেতে হবে। লোভ লালসা আমাদের মধ্যে কাজ করে নাই। এগুলো ব্যক্তি বিশেষ 2-4 জন এরকম থাকে, কিন্তু পুরা জাতি কখনো বিশ্বাস করে না, পুরা তরুণ সমাজ কখনো বিশ্বাস করে না। যেহেতু আমরা রাজনীতি করি, এটা একটা সেবামূলক কাজ। এখানে পদ বিক্রি করে, আন্দোলন করে, নেতৃত্ব দিয়ে কিছু আপনি অর্জন করবেন ব্যক্তিগতভাবে হতে পারে, কিন্তু কেউ যদি এরকম করে শেষ পর্যন্ত ডাস্টবিনেই তার পরিণতি হয়, বিদায় তার সেভাবে হয়। কেন কথাটা বললাম? এই 5 তারিখের পর পত্রিকায় লিখেছেন, সোশ্যাল মিডিয়াতে অনেকভাবে এসেছে, কারণ নাম না বলেই বলছি, অনেকে কিন্তু খুব লোভে পড়ে গেছে। এত লোভ লালসা রেখে আপনি যদি মনে করেন এটাই আপনার শেষ, এটা শেষ অবলম্বন হবে, শেষ পরিণতি হবে। এখনো সময় আছে, এখান থেকে বের হয়ে আসুন। টেন্ডার নেবেন, ট্রান্সফার করবেন, হাজার হাজার কোটি কোটি টাকা আপনি কাউকে জিম্মি করে নেবেন। যারা আওয়ামী লীগের অনেকে অনেকভাবে বিভিন্ন পর্যায়ে দায় দায়িত্বে ছিল, সুযোগ মতো সব আওয়ামী লীগ তো পালিয়ে যায় নাই, অনেকেই তো আছে বাংলাদেশে, লুকায় আছে, মামলায় আছে। তাদেরকে থ্রেট করে, ভয় দেখিয়ে আপনি টাকা নিয়ে পার পেয়ে যাবেন, এটা দুরাশা। এটা হবে না। ব্যক্তিগতভাবে আপনি শেষ হয়ে যাবেন, সাময়িকভাবে বেনিফিট পেতে পারেন, এবং এগুলার দৃষ্টান্ত বাংলাদেশে আছে, কেউই রক্ষা পায় নাই। ভবিষ্যতে একটা নির্বাচন হবে, নির্বাচন করতেই হবে। কারণ যদি এই অন্তর্বর্তীকালীন সরকার কন্টিনিউ করতে থাকে, তাহলে এই হতাশার কথাটা সেখানেই আসবে। কারণ একটা রাজনৈতিক দল যেটা পারবে, যেটা করবে, তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের জন্য হয়, অন্তর্বর্তীকালীন সরকার সময়ের প্রেক্ষাপট অনুযায়ী আজকে 1 বছর চালিয়েছে, হয়তো আরো কয়েকদিন চালাবে, কিন্তু জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য বা গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার জন্য যে কাজটুকু করা দরকার, ন্যাশনালি হোক আর ইন্টারন্যাশনালি হোক, এটা সম্ভব নয়। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। সুতরাং আজকে নির্বাচন, এটা সময়ের দাবি। তার চেয়ে বড় দাবি ছিল আমাদের যে হাসিনার বিচারটা করা, দৃশ্যমান হওয়া, দ্রুততম সময়ের মধ্যে হওয়া। আশা তো ছাড়বই না, না পারলে নির্বাচিত সরকার করব, এটা বলতেই পারি। কারণ হাসিনা যেভাবে আমাদেরকে, দেশকে ধ্বংস করে দিয়েছে, লুটপাট করছে, দুর্নীতি করেছে, দুঃশাসন তৈরি করেছে, গুম করেছে, খুন করেছে, গণহত্যা করেছে, শিশু বাচ্চাটাকে পর্যন্ত হত্যা করেছে, নিজে অর্ডার দিয়ে, আদেশ দিয়ে, সিদ্ধান্ত দিয়ে, এগুলো তো দৃশ্যমান। সেই বিচার হবে না এই বাংলাদেশে, আর সে অপেক্ষায় তো আমরা আছি। এটা প্রায়োরিটি বিচারটা। প্রত্যেকটা বক্তব্যে, বিবৃতিতে আমরা বলি সংস্কারের চলমান প্রক্রিয়া, সংস্কার করতে হবে। কিন্তু সংস্কার করতে গিয়ে যদি ওই হতাশার কথা চলে আসে, তাহলে সংস্কারও শেষ হবে না, হতাশা দূরও হবে না। হতাশায় আবার ফ্যাসিবাদ সুযোগ নিয়ে নেবে। ওই সুযোগ বাংলাদেশের মাটিতে আর হবে না, দেওয়া যাবে না। এই জন্য সুযোগ যেহেতু দিব না, ফ্যাসিবাদ যেন না আসতে পারে, ষড়যন্ত্র যেন আবারও তৈরি না হতে পারে, এখনো চলছে, হচ্ছে, পার্শ্ববর্তী দেশও করতেছে, দেশের ভিতরও হচ্ছে, আর্থিকভাবে হচ্ছে। এই যে কিশোর গ্যাং, আজকে দেখবেন বিভিন্নভাবে তারা এই সমাজটাকে নষ্ট করার জন্য বিভিন্ন দেশে, বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন এই সিটির মধ্যে বা অন্য সিটির মধ্যে দূর থেকে
আর্থিকভাবে তাদেরকে টাকা দিয়া কিন্তু কিশোর গ্যাং দিয়ে আজকে কাজ করাচ্ছে। কে করাচ্ছে, মূলে কারা, এগুলো ফাইন্ড আউট করা দরকার। এই জন্য সমাজের মধ্যে একটা রিকনসিলেশন খুব গুরুত্বপূর্ণ। কারণ এদের সঙ্গে এই কিশোর যারা এরা স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, বয়সটাই তো খারাপ। সুতরাং এদের সঙ্গে অন্যান্য আমাদের যাদের রাজনৈতিক দল বিভিন্ন উইংস আছে, আলোচনা করতে হবে, বসতে হবে, বুঝাইতে হবে যে এটা কিন্তু তোমার গোল হতে পারে না, এটা কিন্তু তোমার ভবিষ্যৎ ক্ষেত্রে, তোমার জীবনের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াবে। যেই কারণে আজকে গাজীপুরের মতো জায়গায় একজন সাংবাদিককে হত্যা করা হয়। এদের কার কতটুকু পড়ালেখা আছে, কে কতটুকু কার মাধ্যমে বায়াসড, তার চেয়ে বেশি এরা খুব দূর থেকে আর্থিকভাবে সহযোগিতা পাচ্ছে। স্থানীয়ভাবে এরা সেলফি তুলে এর নাম এর পরিচয় ওর পরিচয় ব্যবহার করে, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির নাম ব্যবহার করে, রাজনৈতিক দলের নাম ব্যবহার করে। আর আমরা রাজনৈতিক দল একে অপরকে ঘায়েল করার চেষ্টা করি যে এরা চাঁদাবাজি করে অথবা বিভিন্নভাবে কেউ কারো শেল্টার পাচ্ছে। কিন্তু প্রকৃত জিনিসটা কোথায়? হঠাৎ করে এই যে গাজীপুরের মতো জায়গায় একজন সাংবাদিক সে দায়িত্ব পালন করা অবস্থায় কিভাবে তাকে নির্মমভাবে হত্যার খুনের শিকার হতে হলো? এটা তো একটা দুইটা ঘটনা নয়, 5 তারিখের পর অনেকগুলো ঘটনা ঘটেছে এইভাবে।